যখন ছাড়া হয় তখন আমাদের পায়রার ঘরের অবস্থা খুবই খারাপ হয়। এই ঠান্ডার টাইমে আসতে চ চ চ চ চ চ চ চ বেড়া আয় 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 সব ছেড়ে দে আস্তে আস্তে। ওটাকে ছাড়বি আজকে? ছেড়ে দে, আয় আয় আয়। ডিমগুলো না বেরিয়ে যায় ওরা ডানা ঝাপটে, ডানা ঝাপটে ডিমগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। আসতে বের করে দে। বাপরে বাপ কি ধুলো রে, আজকে স্নান করতে পারবো তো আমাকে তেল মেখে? সব বেরিয়ে গেছে আস্তে আস্তে, বের করে দিয়েছি। অর্ধেকটা বেরিয়ে গেল নাকি? আর আছে? আর কোনো অসুস্থ পায়রা ফায়রা কিছু আছে কি? তারা বেড়ায়নি বা তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। ও এই সেই দুটো বাচ্চা আস্তে আস্তে উঠছে, এগুলোকে দেখাবো আমরা পরে। লাগিয়ে দিই দরজাটা এখন। পায়রা সব বের করে দিয়ে সব বেরিয়ে গেছে তাই তো? পায়রা ছাড়বি না আজকে? পায়রা আজকে আমরা ছাড়বো না, যেগুলো উড়ার সেগুলো উড়ে গেছে। এগুলো দেখো আস্তে আস্তে একবার টিকটিক নিয়ে নেবে। ভুট্টাটা আগে থেকে পড়েছিল বুঝলি তো, ভুট্টাটা তাহলে সব কিছু আগে থেকে মুরগিটাকে দিয়েছিলাম, তাহলে ভুট্টাটা খেলে আস্তে আস্তে। ভাই আজকে লাইটটা জ্বালিয়ে প্রথমে, তো লাইটটা জ্বালানো হয়ে গেছে। ও তো এবার মানে দেখবো যে আগের বার যে দুটো পায়রা ছিল যেটা মারা গেল, তো তাদের যে ডিমটা ছিল, তাদের ডিমটা আমরা কী করেছি, তাদের ডিমটা আমরা ওই খোপ থেকে তুলে এনে এই খোপে দিয়ে দিয়েছি, যাতে ওরা যদি সেক দেয়। মানে ওদের একটা ডিম ছিল, তো মা বাবা দুটোই মারা গেলো। এখন ডিমটা তো আমাদেরকে তৈরি করতে হবে, তার লেগে আমরা ডিমটা ওখান থেকে তুলে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক ডিমটা যদি জমে তো জমবে, নাহলে আমাদের অত কোনো আশা নাই। কী করবো আর, কী করা যাচ্ছে। তো ও একা একা বসে বসে তা দিচ্ছে ডিম। শীতকালে এটা একটা সমস্যা, ডিমে কেউ তা দিতে চায় না সবসময়, কেন যে শীতকালে ডিমে তা যদি ঠিক মতো না পড়ে তাহলে কিন্তু তোমার জিনিসও বেরাবে না, মানে বাচ্চাও ফুটে বেরাবে না। এই ডিমটা মানে নষ্ট হয়ে গেছে নাকি রে? মনে তো হচ্ছে নষ্ট হয়ে গেছে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ডিম নষ্ট হয়েছে কিনা সেটা কী করে বুঝবে? তো ডিম দেখে এটা জমেছে, তো এটা হাত দেওয়া যাবে না, বেশি বেশি হাত দিলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো থাক, আমরা ধান দিয়ে দিবি, ভুট্টা এখন খাবার দিয়ে দিবি? ঠিক আছে, তো খাবার দেবো ওর দিকে দেখা। আর আমার ডিমের কন্ডিশনগুলো একবার করে ডেলি চেক করতে হয় আমাদেরকে, কেন কি কোন ডিমটা জমেছে কোন ডিমটা খারাপ হয়েছে সেটা যদি তৎক্ষণাৎ বের করে না হয় তো দেখা গেলো ডিম খারাপ হয়ে গেছে, তাও পায়রায় তা দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো দিলে হবে না, মানে ডিমটা তো ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে হবে। তো আপাতত ওগুলো সব এক এক করে চেক করতে হবে আমাদেরকে। এটা জমেছে ঠিক আছে, তবে মানে দূর থেকে দেখে বোঝা যায়, যেমন দেখে বুঝতে পারছি যে এগুলো ঠিক আছে। আর যেগুলো একটু সন্দেহ হচ্ছে সেগুলো হাত দিয়ে একটু দেখতে হয়। তোমরা চেষ্টা করবে যত হাত না দাও ততই ভালো পাড়াতে পারার ডিমে, কারণ ওই যে হাত দিলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। ওই ডিমটা নতুন দিয়েছে দেখে বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। ওই ডিমটা দেখো জমেছে, কালো হয়ে গেছে, ওই ডিমটা জমে আছে। তো জমা ডিমগুলো দেখে বোঝা যায়। আর এই বাচ্চাগুলো তো উঠছে আস্তে আস্তে, 5 দিন পরে হয়তো নিজেরাই খেতে পারবে। আমাদেরকে সব পায়রা খাবার দিয়ে দিয়েছে। চলো দেখি খাবারগুলো কী হবে। তারা আয় 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 আয়। ওই দেখো, মানে প্রথমে আমরা ভুট্টা দিয়ে শুরুয়াত করি, তারপরে আমরা অন্য অন্য খাবারগুলো দিই। যে শীতকালে ভুট্টাটা বেশি খাওয়াবে না, আবার খুব কমও খাওয়াবে না। ভুট্টাটা খুব মানে ভুট্টাটা খেলে আমাদের খাবারটা একটু বেঁচে যায়, যাতে খাবারের পিছনে বেশি টাকা খরচা হয় না, তার লেগে আমরা ভুট্টাটা দিই। বুঝলেন কি? আস্তে আস্তে আয় 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 আয়। আর একে দেখো, এইকে দেখে এই মানে এতটা হ্যান্ড ফিট হয়ে গেছে যে দেখো কোথায় উঠে খাচ্ছে, বিরাট হ্যান্ড ফিটিং হয়ে গেছে। দেখো এই নাকটা দেখতে পাচ্ছ, নাকটা রিকভার করেছি আমরা। দেখো নাকটা দেখো, নাকটা বাজের সাথে মানে এর ইয়ে হয়েছিল, যে বাজে নাকটা মেরে দিয়েছে। প্রায় আজ থেকে 2 বছর আগে বাজের সাথে ইয়ে হয়েছিল ওর, মানে ছোটো ছিল দিয়ে, আর ও সেরকম হাই ফ্লাই উড়ে না, নাকও ফেটে গেছে। তো বেঁচে আছে এই বিরাট। ভাই ভাই যে যেদিকে পাচ্ছে ভাই সেদিকে ভাই তেলটা ভাই সরিয়ে দিই, নাহলে তেলটা ও ভাই দেখো দেখো সব উপরে উঠে গেল ভয়ে। আসলে আমাদের মৌমাছির অ্যাটাকের পরে আমাদের পায়রাগুলো খুবই ভয় পেয়ে আছে, মানে একটা খুব খারাপ সময় গেছে, তো তার লেগে ওরা সবাই এখনও ভয়টা সেরকম কাটেনি। 2 দিন হয়ে গেল, আমি 2 দিন পরে ভিডিও করছি। আর আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে, সোমেন হালদার, তো ভাই খুবই ভালো লাগলো কমেন্ট করলা বলে। তোমরা কমেন্ট করো, সেই কমেন্টের উত্তর আমরা দেবো। সে আমাদেরকে সান্ত্বনা জানিয়েছে, তার লেগে খুব ধন্যবাদ আমাদেরকে সান্ত্বনা জানানোর লেগে। তো তোমারও যদি পায়রা থাকে তা তুমিও ভাই এই সতর্কতা মেনে চলিয়ে ভাই, মৌমাছি যেন আশেপাশে না থাকে ভাই, যেখানে তুমি পালন করো পায়রা, কেন যে একবার অ্যাটাক করে দিলেও একবারে ওই পায়রা বাঁচা একবারে মুশকিল। তো তাকে খুবই ধন্যবাদ। আর আমাদের পায়রা এখন সব ছেড়ে দিয়েছি মোটামুটি। আর আমরা নেক্সট একটা ভিডিও আনবো, যেটা আমাদের একটা ভাই কমেন্ট করেছিল যে পায়রা ঠান্ডা লেগেছে সেটা কী করবে, তার লেগে আমরা একটা ভিডিও তৈরি করছি। মানে ভিডিও করা আর ভিডিও এডিট করা, আবার তারপরে ছাড়া কিছু একটা সময় লাগে আমাদের।
তার লেগে একটু সময় দিয়ে দিতে হবে আমাদেরকে, আমরা সেভাবে ভিডিও বানিয়ে পোস্ট করব। আর বাদবাকি যদি তোমাদের কোনো রকম পায়রা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ থাকে তা সেইগুলো আমাদেরকে তুলে ধরলে আমরা সেটা বলতে পারবো।